টি দিস সেকেন্ড পেপার পেপার মানে কি ভাই কাগজ পেপার মানে হলো কাগজ দিস পেপার ইজ মেড ফ্রম উড উড মানে জানেন কাঠ বাঁশ এগুলো দিয়ে কিন্তু কাগজ তৈরি হয়। আচ্ছা এই যে উড দিয়ে তৈরি বাঁশ দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি আখের সরবরা দিয়ে কাগজ তৈরি এটা কি কাগজ ওটা কি দিয়ে তৈরি চিনতে পারতেছেন? নো চিনতে পারতেছেন? নো যদি চেনা না যায় কি দিয়ে তৈরি ওই জায়গায় অফের পরিবর্তে ফর্ম হয়ে যাবে। দিস রিং আর আই এন জি রিং ওই যে আমরা বলি না যে রিং পরায় দেন যে যেতে অনুষ্ঠানে রিং মানে কি আংটি তাহলে দিস রিং ইজ মেড অফ গোল্ড GOLD গোল্ডের আংটি এই যে গোল্ড দিয়ে তৈরি চেনা যায় না? জি সোনার আংটি চেনা যায় না যায় না যায় চেনা গেলে চেনা গেলে কি মাটি দিয়ে যেটা তৈরি মাটির বাড়ি কি চেনা যায় না? চেনা গেলে কি চেনা গেলে কি আর চেনা না গেলে কি এইবার দিস টিম টিম মানে কি রে দল দল টিম ইজ মেড up of 11 players কয়জন দিয়ে তৈরি হয়েছে? 11 টিম মানে দল এই টিমটা কয়জন দিয়ে তৈরি হয়েছে? দেখেন মেড আপ তৈরি করা কোন দল তৈরি করা কোন জায়গায় বসে এরপরে আবার আরেকটা আপ অফ দুইবার প্রিপোজিশন দিতে হবে যদি এই পাশের সংখ্যাটা প্লুরাল থাকে বেশি থাকে মানে একের অধিক থাকলে কি হবে আপ অফ বুঝেন নাই? আরো আছে কথা এই করে আগে বুঝছেন কিনা আগে না দেখা বলেন তো তৈরি জিনিস চেনা গেলে কি হয় তৈরি এই যে উপাদানটা চেনা গেলে কি হয় না দেখা বলেন চেনা গেলে না চেনা গেলে ফ্রম ক্লিয়ার আর একের বেশি উপাদান থাকলে বলেন আচ্ছা এবার এই জায়গায় লিখতে হবে দেখেন এটা মানে দিস দেখেন টিভি টিভি মানে কি টেলিভিশন তাহলে দিস টেলিভিশন ইজ এটা কি মেড ইন জাপান মেড ইন জাপান মানে কি তার মানে দেশ কর্তৃক তৈরি কি বলে দেশ কর্তৃক তাহলে কোন দেশ মহাদেশ কর্তৃক যদি তৈরি হয় তাহলে কি হবে কি হবে আর অনেক সময় আমরা ভাবি না দিস ইজ মেড বাই মুনির ভাবলেই অনেক সময় তার মানে ব্যক্তি কর্তৃক যদি তৈরি হয় তাহলে এই জায়গায় তাহলে বলেন দিস এটা হচ্ছে বলেন জ্যাকেট জ্যাকেট আরে ড্রেস তাহলে দিস ড্রেস ইজ মেড বাই জীবন কাজে লাগাই দেন হ্যাঁ কাজে লাগাই দেন তাহলে ব্যক্তি হলে বাই আচ্ছা এটা না দেখা বলেন ব্যক্তি হলে দেশ হলে উল্টো পাল্টা কিন্তু বলবো দেশ হলে একের বেশি থাকলে একের বেশি হলে জাতীয় তৈরি চেনা না গেলে আর চেনা গেলে ব্যক্তি হলে ব্যক্তি হলে চেনা গেলে চেনা না গেলে একের বেশি হলে